আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। সম্মানিত দর্শক, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে হাদিস অস্বীকারীদের মধ্যে অনেকাংশ, একটা বিরাট অংশ মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো পুত্র সন্তান ছিল না, শিশুপুত্র। ওয়েরাজ আমরা যারা কোরআনের প্রকৃত অনুসারী, যারা আল্লাহর আদেশে আমরা রাসূলের আনুগত্য করি, রাসূলকে আমাদের আদর্শ মানি, তারা আমরা বিশ্বাস করি, আমরা ইতিহাস থেকে পাই এবং বিভিন্ন সহিহ হাদিস থেকে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন পুত্র সন্তান ছিল, যারা প্রত্যেকেই শিশু বয়সে মারা যায়। তবে হয়েছিল, তবে মারা গিয়েছে। তাদের মধ্যে নাম ছিল আব্দুল্লাহ, কাসিম, তারপর ইব্রাহিম এবং তাহের। এই 4 জন। সামনে দলিল দিয়ে দেব সামনে। তো তারা এই জিনিসটাকে অস্বীকার করে। এখন তাদের অস্বীকার করার পিছনে অনেকগুলি কারণ আছে। এর মধ্যে তারাই জানে ভালো কারণ কেন যে তারা অস্বীকার করে। আমি কিছু কারণ বলবো, এই কারণগুলিও অনেকে হতে পারে। তো সূরা কাউসারে 108 নম্বর সূরার 3 নম্বর আয়াতে আমরা দেখি, যেখানে আছে ইন্না শানিআকা হুয়াল আবতার। এই আবতার অর্থ হচ্ছে নির্বংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন সকল পুত্র সন্তান মারা গেল, আরবের লোকজন তাকে নির্বংশ বলে উপহাস করত। ঠিক আছে? হ্যাঁ, আবতার শব্দের অর্থ আপনি যে কোনো ডিকশনারিতে দেখেন, পারিভাষিক অর্থ দেখেন, এটা অর্থ হচ্ছে মূলত নির্বংশ। তো রাসূলকে যখন এই মানুষ নির্বংশ বলে কটাক্ষ করত, তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করছেন যে ইন্না শানিআকা হুয়াল আবতার, যে নিশ্চয়ই তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই নির্বংশ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার পরম্পরায় ছড়িয়েছে, এবং তার যে উম্মত, তারাও তার এক ধরনের পুত্রের মতোই, রুহানি পুত্র। হ্যাঁ, তো এই দিক দিয়ে তো রাসূল নির্বংশ না কোনোভাবে, এবং তার কন্যার দিক থেকে কোটি কোটি ওয়ারিস, তাই না? তাহলে এদিক থেকে রাসূলকে নির্বংশ যারা বলতো, আল্লাহ তাদের জবাব স্বরূপ বলছে ইন্না শানিআকা হুয়াল আবতার। এখন তারা এটা অস্বীকার করে কেন? কারণ আবতার শব্দের অর্থ তারা যখন পারিভাষিক অর্থ দেখে, তারা দেখে যে না, এখানে তো আসলেই নির্বংশ। আর নির্বংশ আরবের লোকেরা তাকেই বলতো যার পুত্র সন্তান হওয়ার পরে মারা যায়। এখন যেহেতু আল্লাহ এই প্রসঙ্গে নাজিল করছে আয়াত, এখন যদি তারা এটা মানে, তাহলে তো তাদেরকে মানুষ প্রশ্ন করবে যে তাহলে রাসূলের পুত্র কারা ছিল, রাসূলের পুত্রদের নাম কি ছিল, কখন হয়েছিল, কখন মারা গেছিল। এই জিনিসগুলি তো কোরআনে নাই। তো ওই উত্তরগুলি দেওয়ার জন্য তো তাদের যাইতে হবে কোথায়? হাদিসে, অথবা ইতিহাসে, তারিখের গ্রন্থে যেতে হবে, সিরাতের গ্রন্থে যেতে হবে। এগুলি তো তারা করবে না। তো এখানে তারা হাদিস অস্বীকারের জন্য কোরআনের আয়াতকেই অপব্যাখ্যা করে দিল, এবং রাসূলের যে পুত্র সন্তান ছিল, যেটা ইতিহাস থেকে প্রমাণিত, হ্যাঁ, হাদিসে না গেলাম, ইতিহাস থেকেই প্রমাণিত, এই জিনিসটা তারা অস্বীকার করলো। চিন্তা করেন, তারা নিজের প্রবৃত্তিকে খুশি করার জন্য, নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কোরআনের আয়াতের অপব্যাখ্যা পূর্বেও করতেছে এবং এখনো করে এবং করতেছে। তারা একটা জিনিস প্রমাণ করার জন্য আরেকটা জিনিসকে বদলে দিচ্ছে। ঠিক আছে? এই যে তারা এখানে রাসূলের পুত্রদেরকে অস্বীকার করে যাতে হাদিসে না যেতে হয়। এবং তারা এই পুত্র না থাকার পক্ষে একটা দলিল দেয়, সেটা আমি সামনে একটা ভিডিও অ্যাড করে দেবো। তাদের লাইভে গিয়ে আমি তাদের সাথে কথা বলছিলাম, এবং সেখানে তারা স্বীকার করছে যে আমি এই ব্যাপারে জ্ঞান রাখি না। তো তারা আয়াতে সূরা আহজাবের 40 নম্বর আয়াত, যে মা কানা মুহাম্মাদান আবা আহাদিম মির রিজালিকুম, যে মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন। তো এইখানে এটা যে কি ব্যাখ্যা আমি সামনের ভিডিওতে দিছি, এখন আর বললাম না, সেখানে আপনারা দেখে নিয়েন। এই আয়াত দ্বারা কি আসলেই প্রমাণ হয় যে রাসূলের কোনো পুত্র সন্তান ছিল না? হ্যাঁ, তো এটা সামনে ভিডিও আসছে, সেখানে আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। এই সমস্ত গুমরাহি জাহিলিয়াত থেকে আপনারা বেঁচে থাকবেন। আল্লাহর কাছে সবসময় সিরাতাল মুস্তাকিম প্রত্যাশা করবেন। এই বলে বিদায় নিচ্ছি, এবং লাইভের ভিডিওটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি, আপনারা দেখে নেন। তো 33-40 এই আযাবের 40-এর আয়াতে যে বলা হলো যে মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, তাই তো? এখন এই আয়াতের প্রেক্ষিতে আপনাদের দাবি যে মুহাম্মদের ওই, আমরা যে বলি যে মুহাম্মদের ছোট ছেলে হয়েছিল, মারা গেছিল, আপনারা এটা অস্বীকার করেন, তাই তো? কেন স্বীকার করব? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন কথা হচ্ছে যে এই আয়াতে বলা হচ্ছে মুহাম্মদ কোনো পুরুষের পিতা নয়। এই ভাষাটা যদি আমি না বুঝি, আমি কতটা অজ্ঞ মূর্খ একটু বুঝতে পারছেন? আর এই ভাষাটা যদি আপনারা বুঝে থাকেন, একবারে
অজ্ঞ মূর্খ। এই ভাষাটা বুঝি না যে রাসূল কোনো পুরুষের পিতা নয়, অথচ আপনারা এই ভাষা থেকেই বুঝতে পেরেছে অনেকে যে না তিনি পুরুষের পিতা, কারণ তার পুরুষ সন্তান ছিল, সে মারা গিয়েছে। এখন আমি এটাও বুঝি না যে সেই পুরুষের পিতা, সেই পুরুষটা যে তার ছিল, তাদের সন্তান ছিল পুরুষ সন্তান, আর সেটা যে মারা গিয়েছে এই কোরআনের কোথাও পাই না। তারপরও এটা ছিল, এটা যারা বুঝতে পারছে তারা কতটুকু জ্ঞানী, তারা কতটুকু আমার চাইতে জ্ঞানী একটু চিন্তা করছেন। সেই জন্য আমি নিজেকে অনেকটাই দুর্বল মনে করছি, বুঝছেন নাকি? আমি নিজেকে অনেকটা দুর্বল মনে করছি। ভাই আমরা হাদিসে যাবো না, হাদিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা কোরআন থেকে বোঝার চেষ্টা করি যে আসলে ব্যাপারটা কি। হ্যাঁ, তো এই আয়াতের আপনি আমাকে প্রথমে এই ব্যাপারটা ক্লিয়ার করেন যে মানে বাংলা অনুবাদই যথেষ্ট নাকি আরবিটা বোঝার প্রয়োজন আছে? মানে আপনি পারি বা না পারি এটা ব্যাপার না, কিন্তু প্রয়োজন আছে নাকি নাই? আপনি বলেন। আচ্ছা, যেহেতু আল্লাহ তাআলা কুরআনকে আরবি ভাষায় নাজিল করেছে, এখানে আমি পারি কিংবা না পারি, কিন্তু অবশ্যই প্রয়োজন আছে আরবিটা বোঝার। তো আরবি দিয়ে যদি আমরা এই আয়াতটা বুঝতে চাই, এখানে বলা হয়েছে রিজালিকুম, রিজালা, হ্যাঁ রিজাল। এই রিজাল অর্থ হচ্ছে পৃথিবীর যে কোনো ডিকশনারি, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম পৃথিবীর যে কোনো ডিকশনারি যদি আপনি খোঁজেন, রিজাল অর্থ হচ্ছে প্রাপ্তবয়স্ক পুরুষ, বালেগ পুরুষ, হ্যাঁ বড় মানুষ, হ্যাঁ ছোট কেউ না, বড় মানুষ, প্রাপ্তবয়স্ক পুরুষ। অপরদিকে ছোট ছেলেদের জন্য যে আরবিটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে তিফলা, তিফলু, তিফলুন, তিফলান, এই ধরনের আয়াত শব্দগুলি, ঠিক আছে? এখানে রিজাল আছে অর্থাৎ প্রাপ্তবয়স্ক পুরুষ। এখান থেকে আরো একটা বিষয় ক্লিয়ার হয় যে আমরা যে দাবি করি বা হাদিসপন্থীরা যে দাবি করে, শুধু হাদিস না কোরআন হাদিস সমন্বয়ে যারা মানে, তারা দাবি করে যে এই আয়াতটা শানে নুজুল হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা অপবাদ আসছিল, তার পালক পুত্র সম্পর্কে একটা অপবাদ। এই অপবাদটার জবাবে আল্লাহ তাআলা বলছে যে এই যে তোমাদের মধ্যে যে মুহাম্মদ, ইনি কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ, অর্থাৎ ওই যে যায়েদ তার পিতা না, তিনি তার কোনো প্রাপ্তবয়স্ক ছেলে নাই, অর্থাৎ সে অপবাদ মুক্ত। এই জিনিসটা ক্ল্যারিফাই করার জন্য আল্লাহ তাআলা বলছে যে রিজালিকুম, তিনি তোমাদের মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। অপরদিকে আপনারা যদি ছোট ছেলের বিষয়টা মানেন বা না মানেন, যদি অস্বীকার করতে চান, তাহলে অবশ্যই এখানে আপনাকে এমন একটা ওয়ার্ড দেখাইতে হইতো আয়াতের ভিতরে যেটা যারা ছোট বড় সবাইকে বোঝায়। ধরেন নিসা বা নাস ছিল যে মানুষ, যে মুহাম্মদ কোনো মানুষের পিতা নন, এরকম যদি থাকতো তাহলে বুঝতাম যে হ্যাঁ তার ছোট কোনো সন্তানও ছিল না, বড় কোনো সন্তানও ছিল না। বাট হাদিস ছাড়াই আমরা গ্রামার থেকেই বুঝতে পারলাম যে এখানে আসলে প্রাপ্তবয়স্ক পুরুষ বোঝানো হয়েছে। এখন এই ব্যাখ্যাগুলি তো আপনারা নেন না, কারণ আপনারা হাদিস মানেন না। তবে আমাদের কাছে কোরআন অবশ্যই স্পষ্ট যে এখানে কি বোঝানো হয়েছে। এটা দিয়ে এখন বলেন আপনার মতামত। মহিউদ্দিন ভাই আমি একটু বলি। ওকে, মাসুম ভাই, যেহেতু বিষয়টা আমার ক্ষেত্রে বলা হয়েছে, আপনি বলেন এটা কি করে হবে? এই বিষয়টা তো আমার সাথে হচ্ছে। এখন আমি যতটুকু বলি ততটুকু আমার বিষয় থেকে আমার পক্ষ থেকে আমি কি ব্যক্ত করবো না? আপনি আমারটা যদি নিয়ে নেন তো হয় না তো। আজ আমি বলি এখানে নাজিমত কি জানি নামটা আসলে আমি ভুলে গেছি, নাজিরুল ভাই, জি নাজিরুল ভাই বলছেন যে এখানে প্রাপ্ত পুরুষের কথা বলা হয়েছে। জি আমিও বুঝতে পারছি, মেনে নিয়েছি যে প্রাপ্ত পুরুষের কথা বলা হয়েছে, তিনি কোনো প্রাপ্ত পুরুষের পিতা নন, এরকম ভাবে বলা হয় নাই। অনুবাদটা তার দাবি যে অনুবাদটা এইভাবে হওয়া দরকার ছিল, কিন্তু এই অনুবাদটা এইভাবে করে নাই। এটা তিনি তার দাবি। অনুবাদ এভাবে স্পেসিফিক্যালি এভাবে করতে হবে একটু কারণ নাই, কারণ সবাই জানে যে কোরআন নিজের মন মতো বোঝা যায় না, কোরআন বোঝার জন্য একটা ব্যাখ্যা প্রয়োজন হয়। তো ওই এখানে তো স্পেসিফিক্যালি অনুবাদকারীরা লেখার প্রয়োজন মনে করে নাই যে এখানে প্রাপ্তবয়স্ক লিখতে হবে, কারণ এই প্রশ্নগুলি 50-60 বছর ধরে মানুষ তুলে, এরা কিন্তু তুলেই নাই যে আসলে এটা এখানে কোন মানুষ বুঝেছে, বড় মানুষ না ছোট মানুষ, তার জন্য এটা প্রয়োজন মনে করে না এটা লেখা।